শুক্রবার পার্টির কাজে দিল্লি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনই রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার সভায় দেখা মেলেনি তার। এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। এয়ারপোর্টের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পার্টির কাজেই দিল্লি যেতে হয়েছে তাকে। এদিন দিলীপ ঘোষ জানান, সর্বভারতীয় সভাপতি ডেকেছিলেন আমাকে, সব ব্যাপারে কথা হয়েছে। প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে, আমি গেলাম, গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হলো, 26-এর ভোট, সংগঠন প্রস্তুতি সব নিয়ে কথা হলো। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। কোনো দায়িত্ব পেলেন কি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের বক্তব্য, দায়িত্ব এখনই কি করে দেবে, বৈঠক তো ইম্পর্টেন্ট ছিল, সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। दायित्व এখন কি করে দেবে, सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। মোদির বৈঠক ছেড়ে দিল্লি যেতে হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। সেখানে কোনো প্লট, সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ, सभी खास था, प्रेसिडेंट का खास ही बोलते हैं। সেই জন্য আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেই জন্য আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলা থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। দিলীপ আরো বলেন, 21শে জুলাই শহীদ স্মরণ দিবস, খড়গপুরের প্রোগ্রাম, বিজেপির কর্মীরা আসবেন। বাংলায় প্রায় 250 তৃণমূল কর্মী তারা তাদের হাতে কিন্তু বিজেপির বলি হয়েছে, তাদের শ্রদ্ধা জানাবো। 21 তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন না কি হয়। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসব চলছে 21 তারিখ।